আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুইটি ভিন্ন ভিন্ন স্বাদের আলু ভর্তার রেসিপি। এটা খুবই কমন একটা রেসিপি, এটা সব এলাকাতেই হয়ে থাকে। তারপরেও অনেকের কমপ্লেন থাকে আলু ভর্তাটা করলে টাইট হয় না বা পারফেক্ট হয় না। আর যারা ব্যাচেলর আছেন তাদের কথা ভেবেই রেসিপিটি করা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আলু ভর্তা করার জন্য বেশ কিছুটা শুকনা মরিচ ভেজে নিব। তার জন্য চুলায় আমি হাঁড়িতে কিছুটা তেল দিয়ে তারপরে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। যে যেমন ঝাল খান সেইভাবে টেস্ট অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লালচে করে মরিচটা ভেজে নিব। আমি যেহেতু আজকে দুই ধরনের আলু ভর্তা করব তাই মরিচের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আর পুরোটাও আমি ব্যবহার করব না, এখান থেকে কিছুটা রেখে দিব আলাদা করে। আর এরই মাঝে মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। একই হাঁড়িতে আমি দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নিব। বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এই তো এরই মাঝে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে আমি বেশ কিছুটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এটা দেশি লাল আলু, আঠালো আলুটা আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আলুটাকে ম্যাশ করে নিব। আর এই আলুর ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে, যেহেতু দেশি লাল আলু এটা। এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব। প্রথমে যে আলু ভর্তাটা বানাবো তার জন্য আমি দুইটা শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি। আর এই ভর্তাটা আমি বানাবো কাঁচা পেঁয়াজ দিয়ে। এখন আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে দিয়ে দিব সরিষার তেল। আর এই সরিষার তেলটা আমাদের বগুড়ার বাড়ির ক্ষেতের খাঁটি সরিষার তেল। এখন পেঁয়াজ মরিচ আর আলু ভর্তাটা একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব হাত দিয়ে একটু মেখে। আর এই ভর্তাটা অনেকটাই আঠালো, যেহেতু এটা লাল দেশি আলু। অনেকের কমপ্লেন থাকে ভর্তাটা করলে টাইট হয় না, তো একটু লাল আলু দিয়ে দেশি আলু দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভর্তাটা পারফেক্ট হয়েছে। এই তো এরই মাঝে হয়ে গেল আমার কাঁচা পেঁয়াজের আলু ভর্তা। এখন আমি ঘিয়ে বানানো আলু ভর্তা তৈরি করে নিব। তার জন্য প্রথমে 3টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে মরিচটা একটু ভেঙে নিব। এখন দিয়ে দিব হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে একটু মেখে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা আলুটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে ভর্তাটা তৈরি করে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ঘিয়ে বানানো আলু ভর্তা। এই আলু ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, বাসায় একবার করে দেখবেন। তৈরি হয়ে গেল আমার দুই ধরনের আলু ভর্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।